আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী ছিলেন, তাকে বাড়ি থেকে বের করে বাংলাদেশের ছাত্র জনতা সেদিন তার নেতৃত্ব মেনে নিয়ে আপসহীন নেতা হয়েছিলেন, কারাবরণ করেছিলেন। অনেক প্রতিকূল পরিবেশে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কারোর সাথে আপোষ না করে, কারোর সঙ্গে কারো ওই কোন লোভ তাকে স্পর্শ করতে পারে নাই। সেই জন্য উনি আপোষহীন হয়েছিলেন। দেশের মানুষ ৯১ সালে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আজকে সেই নারী, মহিষী নারী, যিনি তার শুরুতেই মেয়েদের জন্য, মায়েদের জন্য ওই পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথমে উপবৃত্তি চালু করেছিলেন। পরবর্তী অবৈতনিক শিক্ষা ব্যবস্থা 12 ক্লাস পর্যন্ত করা হয়েছিল, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত করা হয়েছিল। যিনি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন, নারী শিশুদের জন্য অধিকার আদায়ের জন্য উনি সেই দিন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করে এদেশের নারীদের ভাগ্যের উন্নয়ন করতে চেয়েছিলেন। আমরা দেখেছি সেই নেত্রীকে স্বামীহারা থাকা অবস্থায় থাকতে হয়েছে, নিজের সন্তানকে হারিয়ে তার আমরা বুক ফাটা আর্তনাদ দেখেছি। তার স্বামী সন্তানের বসত ভিটা থেকে তাকে উচ্ছেদ করে দিয়ে তাকে গৃহহারা করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই, তিনি দীর্ঘ ১৬ বছর কারাবরণ ছিলেন, যেখানে তার চিকিৎসা পর্যন্ত হয় নাই। আজকে সেই বাংলাদেশের মানুষের কাছে উনি সম্মানিত হয়েছে, তাকে দেশের মানুষ সম্মানের সহিত বিদায় করেছে, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। কতটুকু ভাগ্যবান হলে স্বামীর সাথে একই জায়গায় উনি আজকে চিরনিন্দায় শায়িত আছেন। আমরা সেই নেত্রীর জন্য আজকে দোয়া চাইতে এসেছি। আজকের এই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেত্রী অংশগ্রহণ করেছিলেন। আজকে ইতিহাসের নির্মম পরিহাস, তিনি আর আমাদের মাঝে নাই। তিনি আর রাজশাহীতে এসে আমাদেরকে নাম ধরে ডাকবেন না, মোহনপুরবাসীকে প্রিয় মোহনপুরবাসী বলবেন না। আজকে সেই বেদনায় গোটা জাতি, গোটা দেশ আজকে শোকে মুহ্যমান। সেই শোকে আজকে আমরা তার জন্য দোয়া করব এবং তার যে কর্মময় জীবন, তার যে জীবনের সমস্ত স্থানে যে আলোকবর্তিতা, তিনি যে ভালো ভালো কাজগুলি করেছিলেন, সেগুলি আজকে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে সেই অসমাপ্ত কর্মকাণ্ডগুলি সমাপ্ত করার জন্য আমরা যারা এই দলের সঙ্গে সম্পৃক্ত, এদেশের মানুষ, এদেশের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যারা তৎপর, যারা আমরা ভৌগোলিকভাবে আমাদের দেশের 1 ইঞ্চি পর্যন্ত ছাড়তে চাই না, আমরা যারা আমাদের দেশীয় সংস্কৃতির বাইরে কিছু বুঝি না, আমরা যারা আমাদের ভবিষ্যৎ ওই কমল মিষ্টি শিশু সন্তানদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য উপযুক্তভাবে যাদেরকে আমরা তৈরি করতে চাই, আমরা যারা নারীদের জন্য আমরা তাদের নারী স্বনির্ভরতার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চাই, ওই বেকার ভাইদের জন্য চাকরির ব্যবস্থা করতে চাই, ওই ছাত্র শিক্ষকদের জন্য আমরা শিক্ষা বান্ধব চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। আমরা মুয়াজ্জিন, ইমাম এবং ওই যারা খতিব আছে তাদের সবারই জন্য আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই। এই সমস্ত কর্মসূচি নিয়ে আমাদের নেতা জনাব
তারেক রহমান সেই রাষ্ট্র বিনির্মাণ করার জন্য যে 31 দফার আয়োজন করেছে, সেই আলোকে আমরা বাবা মোহনপুরবাসীকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শরিক হতে চাই। এই জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, দোয়া চাই।